হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া 2 পাউন্ড ভ্যানিলা কেকের একটা ফুল ডেকোরেশন ভিডিও। সেদিন আমার 2-3টা কেকের অর্ডার ছিল, তো একসাথেই আমি বেসগুলো তৈরি করে রেখেছিলাম। এরপর আমি একটা বোর্ড নিয়েছি, সেটা ছিল 10 ইঞ্চের, কারণ হচ্ছে কোনো বোর্ডই আর ছিল না বড় সাইজের, তো বাধ্য হয়ে আমার এই ছোট সাইজের বোর্ডটা কিনতে হয়েছে। বোর্ডের গায়ে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি যেন কেকটা আমার সরে না আসে। তার উপরেই আমি দিয়ে দিয়েছি ফার্স্ট লেয়ারের কেকটা, তারপর দিয়েছি সুগার সিরাপ, যেটা আমি 2টা কেক যেহেতু বানাবো, এখানে আমি 1 কাপ পানির সাথে 4 টেবিল চামচ চিনি জাল করে তারপর আমি এটা বানিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছি উপরে ফার্স্ট লেয়ারের ক্রিমটা দিয়ে আমি ব্রেড নাইফ দিয়ে চারপাশটাকে সুন্দরভাবে সমান করে দিচ্ছি যেন কেকের লেয়ারগুলো সমান হয়। এক এক করে 3টি লেয়ার কমপ্লিট করে উপর থেকে করে দিচ্ছি অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং। ক্রাম কোটিংটা খুবই জরুরি, না হলে যখন আমরা ফাইনাল কোটিং করব তখন কেকের উপর গুড়ি গুড়ি চলে আসবে। ফ্রিজে রেখেছিলাম 30 মিনিটের জন্য সেট হওয়ার পর ফ্রিজ থেকে বের করে বোর্ডটা ভালো মতো ক্লিন করে নিয়েছি এবং উপরে দিয়ে দিয়েছি আমি ফাইনাল কোটিংয়ের ক্রিমটা। পাশেই দেখতে পাচ্ছেন আমার আরেকটা বোলের মধ্যে চকলেট ক্রিমগুলো রেডি করা আছে। তো আমি এখন সুন্দরভাবে চারপাশ থেকে একটা মোটামুটি ফিনিশিং আনার ট্রাই করছি। ফিনিশিংটা হয়ে আসলেই উপর থেকে আমি দিয়ে দিয়েছি হোয়াইট চকলেট গানাশ, যার মধ্যে আমি অ্যাড করেছিলাম রেড মেনের ব্লু কালারটা। অল্প একটুখানি ব্লু কালার অ্যাড করার কারণে কিন্তু এই সুন্দর স্কাই ব্লু কালারের একটা কালার এসেছে, যেটা কি না ফ্রোজেন থিম কেকগুলোর জন্য একেবারেই পারফেক্ট। এবার ব্রেড নাইফ দিয়ে চারপাশটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। গানাশটা কিন্তু দিতে দিতেই আমার শুকিয়ে যাচ্ছিল, এই জন্য মাঝখান থেকে তেমন একটা সমান দেখাচ্ছে না, আর কেকের জন্য পরিমাণেও আমি কম বানিয়ে ফেলেছিলাম। এরপর 6B নোজেল নিয়ে উপর থেকে ছোট ছোট কিছুটা ফুল দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে আমি দিয়ে দিয়েছি সুগার বলগুলো, যেটা কিনা অনেক সুন্দর সুন্দর শেপে ছিল, স্নো শেপ, হার্ট শেপ। এখানে আমি আসলে বেসটাই করেছি স্নো থিমের, এর জন্য আমি এই ধরনের সুগার বলগুলো ইউজ করেছি। মাঝখানেও কিছুটা ছিটিয়ে দিচ্ছি, যেহেতু আমার ওই গানাশটা একটু এবড়ো থেবড়ো। আমি যে ফ্লাওয়ারটা অ্যাড করেছি না, সেটা কিন্তু একটু ফাঁকা ফাঁকাই হয়েছে, যার কারণে দেখতে তেমন একটা ভালো লাগছিল না। পরে আমি আবারও আমার সেই একই নোজেল দিয়ে ছোট ছোট করে ফুল বসিয়ে দিয়েছি, যেন কেকটা দেখতে ভরপুর লাগে। তারপর উপরে আমি দিয়ে দিয়েছি রয়্যাল ব্লু কালারের কিছু সুগার স্প্রিঙ্কলস, যেটা আমার কেকটাকে আরও সুন্দর লুকস দিয়েছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।